কারবালার ময়দানের যুদ্ধের বাদে মদিনা মুনব্বরাত ইয়াজিদ বাহিনী একটা আক্রমণ করছে। আমি ঘটনা হওয়ার উদ্দেশ্য না, নবী রোজা শরীফ আসুন কিনা ওখানে জাস্ট একটু প্রমাণ দিয়ে আমার মূল কথা আছে। কারবালার হৃদয় বিদায়ক সেই ট্রাজেডির পরে ঘটনার বাদে যখন শুনল ইয়াজিদে যে মদিনার মানুষ তার উপরে বিগড়ে গেছে, মক্কার মানুষ তার উপরে বিগড়ে গেছে, তখন ইয়াজিদের পক্ষ থেকে ৬০,০০০ সৈন্য দিয়া মদিনা আক্রমণ করছে। নাউজুবিল্লাহ। মদিনা শরীফ এক কিয়ামত হইয়া গেছে, এটা কিয়ামত হইয়া গেছিল মদিনা। মনে রাখুন, জানো আজকে যে কিন্তু ইয়াজিদের পক্ষে মাতুন ইতার হয়তো জানা নাই যে কারবালার এই হত্যাযোগ্য সালানির বাদে আরো মারাত্মক ঘটনা ইতা করছেন মদিনার নবীজির দরবার। মদিনা শরীফ ৬০,০০০ সৈন্য পাঠাইছেন মদিনা। নাউজুবিল্লাহ। যে সময় ৬০,০০০ সৈন্য আইয়া মদিনা শরীফে অবরুদ্ধ করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন ১৫০০ বছর আগে হইয়া গেছেন, যারা মদিনাবাসীর লোকে দুর্ব্যবহার করব, পানির মাঝে লবণ চাললে যে লাগলি যায়, আল্লাহ তারারে ওল্লা ধ্বংস করিলে। মাত বুঝেননি? মদিনাবাসীর লোকে যারা দুর্ব্যবহার করব, মদিনার লোকে যারা খারাপ ব্যবহার করব, আল্লাহ তারারে ওলা গোলাই লিব, ওলা ধ্বংস করে লিব। যেটা পানির মাঝে লবণ চাললে বা লবণের মাঝে পানি চাললে যেভাবে গলি যায়। মাত বুঝরানি? এটা নবী দুনিয়ায় তাত্তর্য করিয়া গেছেন, কিন্তু এর বহুত বাদে এজিদে ৬০,০০০ সৈন্য পাঠাইল কারবালার যুদ্ধ। এই মদিনা মুনাওয়ারাত এত নিষ্ঠুর ঘটনা ঘটল রে ভাই। ৬০,০০০ সৈন্য ইয়া গোটা মদিনারে ঘেরাও করি লাইল। নবীজির পবিত্র মসজিদে নববী শরীফের ভিতরে ৩ দিন পর্যন্ত আজান একামত বন্ধ রইল। নবীজির মসজিদের ভিতরে সাহাবী অগলর রক্তে মদিনার মসজিদের ভিতরে রক্তে লাল হইল। একজন দুইজন নাই, প্রায় ১৫০০ সাহাবীর মদিনা হত্যা করা হইল। ১,০০০-এর উপরে মা বইন হল, মদিনার পবিত্র নারী অগলর ইজ্জত নষ্ট করা হইল। নবীজির রওজা শরীফের কিনারাত ইয়াজিদ বাহিনী গুড়া উঠ বান্ধিয়া রাখতো, তার পেশাব পায়খানা গোড়াই গোড়াইয়া নবীর রওজা পর্যন্ত পড়ল। নাউজুবিল্লাহ। এত নিষ্ঠুর ব্যবহার মদিনা পবিত্র মাটির মাঝে, এত নিষ্ঠুর ব্যবহার হইল। পরওয়ারদিগারে আলম এই জমিনের মাঝে এমন একটা ঘটনা এই জমিনও গোটাই ঘটল। আল্লাহ রাব্বুল আলামিনের এক প্রিয় বান্দা, নবীজির এক প্রিয় সাহাবী, তার নাম লেখেন হযরতে সাইয়্যিদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা কি? তা নবীজির প্রিয় সাহাবী হযরত সাইয়্যিদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা। হযরতে সাইয়্যিদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা কইন, মদিনার যে সময় ইয়াজিদ বাহিনী আক্রমণ চালায়, ৩ দিন পর্যন্ত মদিনার মসজিদে নামাজ নাই, ইকামত নাই, নামাজ নাই, নিষ্ঠুর হত্যাকাণ্ড চলছে। এই সময় সব মানুষ মদিনার জমিন ছাড়িয়া জান লইয়া বাগা শুরু করছে। কিন্তু আমি সাইয়্যিদ ইবনে মুসাইয়িব ইচ্ছা করিয়াও মদিনার নবীর রওজা শরীফ ছাড়িয়া যাই না, লেতে তোমার কেউ মানল না। নি হযরতে সাইয়্যিদ ইবনে মুসাইয়িব কই, আমি ইচ্ছা করিয়া রওজা শরীফের কিনারাত আমি দিন যাপন কাটানি শুরু করলাম। যখন ইয়াজিদ বাহিনী আমার খান্দা তাইতো আমারে মারার লাগি উদ্যত হইতো, তখন আমি ইচ্ছা করিয়া পাগলের অভিনয় করতাম। আমি তারে বুঝাইতাম যে আমি এক পাগল, আমারে মারিয়া কোনো লাভ নাই। উল্টা পাল্টা আমি কথাবার্তা কইতাম, যে কারণে তারা আমার পাগল মনে করিয়া হত্যা করে নাই। কিন্তু এই দুনিয়ার মানুষ, এই পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রসুলের এক সাহাবী, আমি সাইয়্যিদ ইবনে মুসাইয়িবে কইলাম, যেই সময় ৩ দিন পর্যন্ত নবীর রওজা শরীফের খান্দাত নবীজির মসজিদে আজান হইছে না, ইকামত হইছে না, আমি নবীর সাহাবী হইয়া তো নামাজ বন্ধ করতাম পারি না। এই ৩ দিন আমি ৫ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ছি, কিন্তু এই সময় তো গড়ি আসিল না। আমি কিলা নামাজ পড়লাম, আমি কিভাবে টাইম বুঝলাম, আমি কিভাবে সময় আন্দাজ করলাম। কসম আল্লাহর, আমি নবীর সাহাবী হইয়া কইয়ার, আমি আল্লাহর নবী একজন সাহাবী। যে সময় আমার কাছে মনে হইতো আজানের টাইম হয়ে গেছে, ফজরের টাইম হইতো, জোহরের টাইম হইতো, আসর মাগরিব এশার টাইম হইতো, প্রত্যেকটা নামাজের টাইমে আমি নবী রাহমাতুল্লিল আলামিনের রওজা শরীফের কিনারাত যাইতাম কি। ওই সময় নবীর কিনারাতকে খান্দাত নিরাই বইতাম। খোদার কসম দিয়া কই, ও দুনিয়ার মানুষ, রওজা শরীফ তনে আমি আজান আর ইকামতের আওয়াজ নিয়ে আমি এই ৩ দিন নবীজির মসজিদে একলা একলা নামাজ পড়ছি। সুবহানাল্লাহ।
রসুলের সাহাবী আল্লাহর রসুলের সাহাবী কইরা যে আমার নিজের কানে নবীজির রওজা শরীফের আজান কামত তুমি আমি নামাজ পড়ছি আর আইজ মুসলমানের হইয়া ওয়াজের মঞ্চ মানুষের সামনে হল নবী মরে পড়ছে মাটির সাথে মিশে গেছে যদিও ইচ্ছা আছে না এই বিষয়গুলো আমি মাথার কিন্তু আমরা এই কথা আমি স্বীকার হইতেইব নবীর উম্মতের মাঝে সব মানুষ দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ না উম্মতের মাঝে নিকৃষ্ট মানুষ আসেনি না নাই দয়া করি মাত্রকে আসেনি না নাই যদি না থাক তাতে আপনার বিবেকও আমি বিচার দেই নবী কইছেন নি কাফির মুশরিক মিলাইয়াতে উত্তর দলইবেন না আমার উম্মতের মাঝেতে উত্তর মাথুকা খোকা নবীর উম্মতের ভিতরেতে উত্তর 72 দল দুজকি আর এক দল হইব বেহেশতি এই 72 দল যে দুজকি এই দুজকি ওগুলোর দলের তালিকা আছে আর যে দল বেহেশতি এই দলের স্পষ্ট পরিচয় হইল আহলে সুন্নাত ওয়াল জামাত শোনা ভাইয়ানি এর অর্থ এইখান মনে করেন না জানি যে আমি খালি আমার ব্যস্ত জিন আল্লাহ আল্লাহ ওয়াল্লাহি আল্লাহর কসম দিয়া হইয়ার ইকান কিচ্ছু না আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার গণ্ডির ভিতরে যে মুসলমান তার জীবন চালাইবা এই নইলে জান্নাতি সুবহানাল্লাহ এই কথা আমরা মনে রাখার দরকার আছে না নাই আক্কা পরওয়ারদিগারে আলম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ঈশান ইমান ই মর্যাদা দিয়া দুনিয়ায় রাখছলা যে নবী দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ যে শান নবীরে দিয়েছেন রোজা শরীফ যাওয়ার বাদে এই শান আল্লাহ আরো বাড়াইয়া দিয়েছেন জুড়ে সুবহানাল্লাহ সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাতর বিষয় আর তার রোজা কুদ্দুসের কিনারাত দাফন হওয়ার বিষয় বার করলেও দেখবা হযরত আবু বকর সিদ্দিকে কইছিল যে আমি মারা যাওয়ার বাদে আমার নবীর খান্দাত দাফন করিও না অন্তত পক্ষে রোজা শরীফের কিনারাত নিয়ে আমার লিয়া খাড়া হইও আমার পক্ষ থেকে একজনে সালাম দিও যদি নবীর রোজা তনে সালামের জবাব হয় তে বুঝিও যে আমার উপরে নবীজি খুশ আছেন আমার নবীর কিনারাত দাফন করি সুবহানাল্লাহ কইতা নাই আর যদি বুঝো যে সালামর জবাব আইছে না তে বুঝি লাগে যে নবী দুনিয়ায় থাকতো হয়তো আমার উপরে খুশ আসলাম নবী দুনিয়ায় তো যাওয়ার বাদে কোনো কারণে আমি নবীর মনে কষ্ট দিছি নবী আমার যে বেজার আমার জান্নাতুল বাকিত অন্যান্য সাহাবী আল্লাহ খান্দাত আমার দাফন দিবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পক্ষে নবীর রোজা শরীফের খান্দাতিয়া সালাম দিছিল ইয়া রাসূলুল্লাহ আপনার মক্কার সাথী আপনার হিজরতের সাথী আপনার গুহার সাথী আপনার মদিনার সাথী আপনার ব্যবসার সাথী আপনার ইসলামের প্রত্যেকটা কাজের সাথী আপনার বদর উহুদের সাথী নবী গো আপনার চির সাথী আবু বকরের লইয়া আইছি আপনি আবু বকরের সালাম গ্রহণ করুকা আর অনুমতি দেবকা আপনার খান্দাত দাফন করি সাথে সাথে রোজা শরীফ তনে বাসি আওয়াজ আইছিল আউসিলিল হাবিবে ইলাল হাবিব বন্ধুরে বন্ধুর লোকে তাড়াতাড়ি মিলাইয়া দেও অর্থাৎ বুঝাইতে চাইলা নবীজি ও আবু আলী ও আলী আমার আবু বকর আমি নবীর মক্কার জাতি আমার আবু বকর আমার গুহার জাতি হিজরতের জাতি মদিনার জাতি প্রত্যেক জায়গার সাথী আসলা আইস্তনে আমার আবু বকর আমি কিয়ামত পর্যন্ত আমার রওজা শরীফের সাথী বানাই এই হইল আমরা আকীদা দয়া করে মাত্র এই কিদা আমরা আকীদা আকীদা যদি শুদ্ধ না হয় বন্ধু আপনি সারাদিন নামাজ পড়িয়া কোনো লাভ নাই খোলসর যদি তল খানা থাকে বাবা আশা করি হোক আস্তা রাইত পানি যদি খোলস হারাইতে কতটা লইয়া যাইবা বাড়ি মাতুই না এর দা আমরা মই মুরব্বী হলে একটা কথা হয় না ইমান নাই দৌড়ো ইমান যদি থাকে না বন্ধু নামাজের কোনো মূল্য নাই এর দা কাদিয়ানি হলরে আপনারা সবে কাফির হই আমি একলা হইতাম মানে সারা দুনিয়ার মুসলমান হয় কাদিয়ানি মানে তারা নামাজ পড়ে নানি মাথা না তারা নামাজ পড়ে নানি রোজা রাখে নানি হজ করে নানি কুরআন শরীফ পড়ে নানি সব তা করে এর বাদে আপনি এখানে কাফির হন বলে কুরআন শরীফের একটা আয়াতের একটা শব্দ তারা মানছে না ওইল তারার দোষ বলে কোন আয়াতের কোন শব্দ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ অতখান তারা মানি লাইছে মানছে না কোন খান ওয়া খাতামান নবীন আমার নবীরে আল্লাহ কইরে হাবিব আপনারে দিয়ে আমি আল্লাহ নবুয়তির দরজারে লাগাই গেছি এর বাদে আর কেউরে নবী বানাইয়া দুনিয়ায় ফাটাইতাম না আর তারা হয় না না এর বাদে বহুত নবী আইবা এর মাঝে আমরা নবী একজন আসলাম মির্জা গুলাম আহমদ এখন আপনারা হত্যা দেখা কিন্তু ইমান আছে তো সেটা ভাই হত্যা দেখা ইমান আছে তো আশা করি বুঝি লইতে পারছেন তারা সবটা ঠিক আছে নমাজ তসবিহ তালিল ইবাদত বন্দেগী নমাজ রোজা হজ যাকাত এ পাগড়ি দাড়ি আব্বা জুব্বা তুব্বা কুব্বা সবটা ঠিক আছে কিন্তু শোনা বন্ধুর ইমান নাই ইমান নাই ইমান ইমান নাই এটা তোমার কুচুর
কিন্তু আরো সহজে বুঝাই যায়। আপনারা যে ভাই এনতে লেখাপড়া করা সবে জানরা, কেউ যদি এক লেখে একর কান দাবাই ডাইলে দিয়ে শূন্য দিলে কত হইব? আর এক শূন্য 100, আর এক শূন্য 1000, আর এক শূন্য 10,000, আর এক শূন্য 1 লাখ, মানে খালি 10 গুণ করি মারব। কিন্তু ভাই কেউ যদি একটা না লেখিয়া শূন্য লিখতে লিখতে মাথার কাপন্তনে সিলেট সুবানীঘাট পর্যন্ত যায় কি গুড়ার ডিম, মনে মুরব্বী বড় সুন্দর কইছে গুড়ার ডিম। হাসা কথা তো, গুড়ার ডিম কোনো মূল্য আছে নি? মাথা না কোনো মূল্য আছে নি? কোনো মূল্য নাই। এই হিসাবে যার ইমান নাই তার ইবাদতের কোনো মূল্য নাই। সত্যিকার অর্থে এই জমিনে আমরা ইমান হইলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই নবীরে মানার দরকার আছে নি? আচ্ছা, ফাযকুরুনি আযকুরকুম, পড়েন না, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কইন আমার বান্দা হল তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমরা আমার নিয়ামত দিয়া স্মরণ করো। দূরে হোক সুবহানাল্লাহ।